দক্ষিণ এশিয়া কি একটি বৈশ্বিক সন্ত্রাসের কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত হতে যাচ্ছে? সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর বিভিন্ন কর্মকাণ্ড ও তাদের বিস্তৃত পরিকল্পনা তা ভাবতে বাধ্য করছে। আজকের বিশেষ প্রতিবেদনে জানব কিভাবে এই কার্যক্রমগুলো পুরো অঞ্চলটিকে অস্থির করতে পারে। সম্প্রতি রিপোর্টে উঠে এসেছে বাংলাদেশের মাটিতে আইএসআই-এর প্রভাব বৃদ্ধির চিত্র। অভিযোগ রয়েছে যে তারা সরাসরি এবং পরোক্ষভাবে তাদের লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে। এর উদ্দেশ্য হল বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করা এবং প্রতিবেশী ভারতের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে প্রভাবশালী কিছু ব্যক্তির সহযোগিতায় আইএসআই এখানে তাদের অবস্থান মজবুত করার চেষ্টা করছে। তবে এসব কর্মকাণ্ডের প্রকৃত প্রভাব কি হতে পারে তা এখনই পুরোপুরি বোঝা সম্ভব নয়। একটি বিতর্কিত নাম উঠে এসেছে এই আলোচনায়, নোবেল পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূস। অভিযোগ রয়েছে তিনি এবং তার উপদেষ্টারা আইএসআই-এর কর্মকাণ্ডে মদদ দিচ্ছেন, আর তার কিছু মন্তব্য বিশেষত ভারতের উত্তর পূর্বাঞ্চল নিয়ে দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। পাকিস্তান থেকে আসা জাহাজের মাধ্যমে অস্ত্র এবং মাদক বাংলাদেশে প্রবেশ করছে বলে খবর পাওয়া গিয়েছে। এসব অস্ত্র ও মাদক ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হচ্ছে। এটি শুধু বাংলাদেশের নয়, পুরো অঞ্চলের শান্তি বিনষ্ট করতে পারে। বাংলাদেশের উর্দুভাষী বিহারি সম্প্রদায়, যারা ইতিমধ্যে প্রান্তিক অবস্থায় রয়েছে, তারাও এই ষড়যন্ত্রের শিকার। অভিযোগ রয়েছে তাদের সন্ত্রাসী কার্যক্রমে প্রশিক্ষণ দিয়ে ভারতের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। এটি একটি গভীর নিরাপত্তা সংকট তৈরি করতে পারে। শুধু শারীরিক সন্ত্রাস নয়, সাইবার জগতে ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে। আইএসআই-এর সমর্থিত একটি সাইবার ইউনিট বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর হুমকি দিচ্ছে, যা দেশের সামাজিক স্থিতিশীলতাকে নষ্ট করছে। রিপোর্ট অনুযায়ী মোহাম্মদ ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে বৈঠক হতে চলেছে মিশরে। এতে সামরিক কর্মকর্তারও উপস্থিতি থাকবেন বলে জানা গেছে। এই বৈঠকগুলো নতুন ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে। আরও একটি গুরুত্বপূর্ণ নাম এই ঘটনায় জড়িত, ড্যানিয়েল স্টিফেন কোর্টনি। ভারত থেকে বিতাড়িত এই ব্যক্তি এখন নেপাল থেকে কাজ করছেন। তার কার্যক্রম আন্তর্জাতিক ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। এই পরিস্থিতি সামাল দিতে প্রয়োজন আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতা এবং তীক্ষ্ণ নজরদারি। বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কি টিকিয়ে রাখা সম্ভব? আমাদের নজর থাকবে পরবর্তী আপডেটের দিকে। থাকুন আমাদের সঙ্গে। ধন্যবাদ।